উষ্ণতায় পরম স্কেলের মান কত? সকলকে সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করতে চলেছি। আজকের ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের এএনএম জিএনএম পরীক্ষার্থীদের জন্য টপ 30টি ইম্পর্টেন্ট ফিজিক্যাল সায়েন্সের অধ্যায় গ্যাসের আচরণ থেকে আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আমরা টপ 30টি কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব এবং এটি একটি মক টেস্ট আকারে আমরা এই ভিডিওটি নিয়েছি। এই ভিডিওর মাধ্যমে ফার্স্টে আমি তোমাদের কোশ্চেনগুলো শো করব, তোমরা কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে নিজেরা। সলভ করার পরে তোমরা কমেন্টে জানাবে, তারপর আমি তোমাদের এই কোশ্চেনগুলো এক্সপ্লেন করে দেবো কীভাবে কোশ্চেনগুলো সলভ করতে হয়, কী অ্যান্সার হবে, ঠিক আছে? সেটা বলার পরে তোমরা দেখবে আউট অফ 30-র মধ্যে কত মার্কস পাচ্ছ এবং সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবং তোমরা এভাবে কিন্তু এরকম অন্যান্য ভিডিও আসবে এই চ্যানেলে, তোমরা সেভাবে এই ভিডিওগুলো দেখে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে আরেকটু ইমপ্রুভ করে নিতে পারো, তোমরা টেস্ট করতে পারো তুমি কতটুকু প্রিপেয়ার এক্সামিনেশনের জন্য। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি। চলো তবে আজকের ভিডিওটি শুরু করি। এএনএম জিএনএম 2024, দেখো তোমরা আই থিঙ্ক স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এএনএম জিএনএম 2024 ফিজিক্যাল সায়েন্স অধ্যায় গ্যাসের আচরণ আমি ইম্পর্টেন্ট একটি মক টেস্ট নিয়েছি। সেই মক টেস্টের মধ্যে আমি 30টি কোশ্চেন নিয়েছি। দেখো, তো আজকে এই 30টি কোশ্চেন আমি এখন বলবো, তুমি একে একে অ্যান্সারগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং তুমি দেখবে তুমি 30-র মধ্যে কত মার্কস পাচ্ছ। চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেন দিয়ে। প্রথম কোশ্চেন দেখো কি রয়েছে। এএনএম জিএনএম 2024 গ্যাসের আচরণ ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স। 1 নম্বর কোশ্চেন, উষ্ণতার কোন স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হয় না? তুমি এখন ভেবে বলো উষ্ণতার কোন স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হয় না। এই নম্বর সেলসিয়াসে কি ঋণাত্মক হয়? তুমি ভাবো। বি নম্বর ফারেনহাইটে কি ঋণাত্মক হয়? আর রয়মার স্কেলে কি ঋণাত্মক টেম্পারেচার দেখা যায়? আর কেলভিন স্কেলেও কি ঋণাত্মক হয়? তুমি একবার ভেবে দেখো এটার অ্যান্সার কি হবে। আমি তোমাকে অ্যান্সার এখনই বলে দেবো, তুমি যদি পারো তুমি অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? অ্যান্সার হবে কেলভিন স্কেল। এখন আমি এক্সপ্লেন করছি কেন কেলভিন স্কেল হবে। দেখো, সেলসিয়াস স্কেলে আমরা জানি যে যেরকম ধরো মেরু অঞ্চলগুলো রয়েছে যেখানে বরফ পড়ে, সেখানে আমরা মাঝে মধ্যেই নিউজে শুনতে পাই যে সেখানে টেম্পারেচার নাকি মাইনাসে চলে গেছে, -1°C, -5°C এরকম টেম্পারেচার হয়ে গেছে। তো সেলসিয়াসে নেগেটিভ সম্ভব। আর ফারেনহাইট যেটি রয়েছে, ফারেনহাইটের মধ্যেও নেগেটিভ সম্ভব। আমরা কি জানি পরম স্কেলে যে ফারেনহাইটের যে মাত্রা, ফারেনহাইটের যে মান, সেটা হলো -459, অর্থাৎ -459.4 ফারেনহাইট, ঠিক আছে? তো সেখানেও ফারেনহাইটেও আমাদের মাইনাস সম্ভব। আর রয়মার স্কেল, ওখানেও আমরা জানি ঋণাত্মক সম্ভব, নেগেটিভ সম্ভব। আর কেলভিন স্কেল আমরা কি জানি পরম শূন্য উষ্ণতার মধ্যে কেলভিন স্কেল হয় 0 কেলভিন, এর থেকে নিচে তো আর কোনো উষ্ণতা সম্ভব নয়। তো পরম স্কেল উষ্ণতায় যদি কেলভিন স্কেল 0 হয়, অর্থাৎ কেলভিন স্কেলের মধ্যে কোনো ঋণাত্মক হচ্ছে না। তো এখানের মধ্যে অ্যান্সার হচ্ছে কেলভিনের জন্য। সেকেন্ড কোশ্চেন এখন আমরা চলে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেন, তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব কী হবে? দেখো, একটি গ্যাস রয়েছে, সেখানে তাপমাত্রাটা স্থির আছে, অর্থাৎ উষ্ণতা স্থির আছে। তার মধ্যে যদি আমি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করি, ওখানে যদি আমি চাপ বৃদ্ধি করি তাহলে গ্যাসের ঘনত্ব কী হবে? আর ভরটাও কিন্তু নির্দিষ্ট আছে, অর্থাৎ উষ্ণতা এবং ভর নির্দিষ্ট আছে, সেখানে যদি চাপ বৃদ্ধি করি তো গ্যাসের ঘনত্ব কি হবে? এই নম্বর অপশন হলো বৃদ্ধি পাবে, বি নম্বর একই থাকবে, সি নম্বর প্রথমে কমে যাবে এবং তারপর বৃদ্ধি পাবে, ডি নম্বর হ্রাস পাবে। তুমি ভাবো কি হবে? দেখো, এটার অ্যান্সার হবে তোমার এই নম্বর বৃদ্ধি পাবে। কারণ ধরো একটি বেলুন রয়েছে, বেলুনের মধ্যে তোমার আমি কিছু হাওয়া ভরেছি, গ্যাস ভরেছি। তো আমি যখন বেলুনটাকে চাপ দেবো, অর্থাৎ সেখানে নির্দিষ্ট উষ্ণতা ও ভরের মধ্যে বেলুনটাকে যখন চাপ দিচ্ছি, তখন দেখবে বেলুনটা মানে যদি বড় থাকে সেটা চাপ দিলে একটু ছোট হয়ে যাচ্ছে। তো ছোট হয়ে যাচ্ছে মানে তার যে ভেতরে ঘনত্ব, অর্থাৎ মলিকুলগুলোর যে ঘনত্ব, সেগুলো বৃদ্ধি পাচ্ছে, তাই না? চাপ দিলে সেটা সংকুচিত হচ্ছে, তাহলে সেখানে যে ঘনত্বটা ছিল সেটা বৃদ্ধি পাচ্ছে। তুমি এটা নিজের থেকেই বুঝতে পারবে। দেখো, অ্যান্সার বৃদ্ধি পাবে। 3 নম্বর কোশ্চেন, এসটিপিতে 17 গ্রাম NH3 এবং 28 গ্রাম N2 ও 2 গ্রাম হাইড্রোজেন এর মধ্যে কোনটির আয়তন বেশি? এখানে বলতে হবে কোনটির আয়তন বেশি। আর আয়তন বের করতে গেলে এসটিপি রয়েছে, আমরা জানি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তো এখানে আমরা ফার্স্টে যদি মোল বের করি তাহলে এটা ইজি হবে এটার অ্যান্সারটা করতে। এই নম্বর অপশন দিয়েছি 17 গ্রাম NH3 হলো আয়তন বেশি, বি নম্বর দিয়েছি 28 গ্রাম N2 এর আয়তন বেশি, সি নম্বর দিয়েছি 2 গ্রাম হাইড্রোজেন এর আয়তন বেশি, আর ডি নম্বরে বলেছি সবগুলোর আয়তন একই। কোনটা অ্যান্সার হবে? তুমি এটা একটু ক্যালকুলেশন করে বলো, ভিডিওটি পজ করে তুমি ক্যালকুলেশন করে বলো। আই থিঙ্ক তুমি অ্যান্সারটি করে নিয়েছো, আমি এখন বলি। দেখো,
এইচটিপিতে 17 গ্রাম ইনএস3, ঠিক আছে। তো মোল বের করতে গেলে আমরা জানি যে যতটুকু আমরা গ্রাম নিয়েছি, যতটুকু অ্যামাউন্ট নিয়েছি গ্যাসটার, সেটা বাই মলিকুলার ওয়েট, অর্থাৎ ইনএস3 মলিকুলার ওয়েট কত। আমরা জানি নাইট্রোজেনের তোমার আণবিক ভর কি, আমরা জানি নাইট্রোজেনের আণবিক ভর হলো 14, আর হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের জানি আমরা 1। তো হাইড্রোজেন 3টে আছে, 14 প্লাস 3 কত হচ্ছে 17। তো 17 গ্রাম বাই 17 গ্রাম ভাগ করলে কত হচ্ছে 1। তো এইচটিপিতে এখানে 1 মোল এনএস3 আছে, আর 28 গ্রাম দেখো, তো 1 মোল এনএস3 আমরা জানি আয়তন কত হয়, 22.4 লিটার। তো এখন 28 গ্রাম N2 আছে, আর N2 আমি কি বললাম 14, একটা এন এর আণবিক ভর 14। তো দুটো এন আছে, কত হলো 28, তো এটাও 28 কেটে গেল, এটাও 1 মোল হলো। তো 1 মোল এইচটিপিতে যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, অর্থাৎ 17 গ্রাম এবং 17 গ্রাম এনএস3, 28 গ্রাম N2, দুটোরই আমাদের আয়তন হলো 22.4 লিটার। তারপরে আমরা 2 গ্রাম H2, অর্থাৎ H2 আমরা কি জানি হাইড্রোজেন 1 আণবিক ভর। তো হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যদি দুটো থাকে তাহলে আণবিক ভর কত হচ্ছে 2। তো 2/2 হচ্ছে 1। এখানেও সেম, এইচটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে তোমার 22.4 লিটার, অর্থাৎ এখানে সবগুলোর আয়তনই কিন্তু সেম। এর জন্য অ্যান্সার হবে ডি নম্বর, সবগুলোর আয়তন একই আছে। অ্যান্সার ডি, সবগুলোর আয়তন একই আছে। এরকম কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে আসে। প্রিভিয়াস ইয়ার অনেক কোশ্চেন এসেছে, যারা প্রিভিয়াস ইয়ারের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেখোনি অবশ্যই দেখে নেবে, সেখান থেকে বুঝতে পারবে এই টাইপের অনেক কোশ্চেন এসেছে। তো তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। আর 4 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, গ্যাসের অণুর গতিশক্তি তাপমাত্রার সঙ্গে সরাসরি কিভাবে সম্পর্কিত? সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, সমান, কোনোটাই নয়। ভিডিওটি পজ করে অ্যান্সারটি করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো অ্যান্সারটি হবে সমানুপাতিক। গ্যাসের অণুর যে গতিশক্তি রয়েছে, অর্থাৎ গ্যাসের যে অণুগুলি রয়েছে, গতিশক্তির সূত্র অনুযায়ী আমরা জানি যে গ্যাসের অণুগুলো সবসময় মানে অবিলম্বে স্বতঃস্ফূর্তভাবে নড়াচড়া করছে, অর্থাৎ ছোটাছুটি করছে। তো গ্যাসের অণুগুলোর গতিশক্তি তাপমাত্রা যখন তুমি বৃদ্ধি করবে, তার সঙ্গে সঙ্গে সেই অণুগুলোর যে গতিশক্তি সেগুলো বৃদ্ধি হবে। অর্থাৎ এখানে যে এয়ারটা রয়েছে, এয়ারের মধ্যে যদি কিছু গ্যাস থাকে, এখানে একটা গ্যাস আছে, ঠিক আছে। সেই গ্যাসটার মধ্যে তোমার যে অণুগুলো রয়েছে সেগুলো নর্মাল টেম্পারেচার যেভাবে থাকবে, একটু যদি তুমি হিট দাও তখন অণুগুলো বেশি নড়াচড়া করবে। এর জন্য তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। আমি এক্সাম্পল স্বরূপ এভাবে বললাম গ্যাসটা, ঠিক আছে, তোমরা যেন বুঝতে পারো। তো 4 নম্বর দেখো, আমি বললাম অ্যান্সার সমানুপাতিক। 5 নম্বর কোশ্চেন দেখো এখন, গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে, অনেকবার। তোমরা এটা অবশ্যই মনে রাখবে, এটা তোমাদের বইয়ে, ক্লাস 10-এর বইয়ে এটা হুবহু দেওয়া আছে, ঠিক আছে। তো এ নম্বর অপশন দিয়েছি আমরা 1/273 ডিগ্রি সেলসিয়াস, বি নম্বর দিয়েছি -1/273 ডিগ্রি সেলসিয়াস, সি নম্বর দিয়েছি -273 ডিগ্রি সেলসিয়াস, ডি নম্বর দিয়েছি 273 ডিগ্রি সেলসিয়াস। কোনটা হবে বলো? এখানে অ্যান্সার হবে এ নম্বর 1/273 ডিগ্রি সেলসিয়াস। দেখে নাও অ্যান্সার 1 এ নম্বর, ঠিক আছে, 1/273 ডিগ্রি সেলসিয়াস। 6 নম্বর কোশ্চেন যেটি আমরা দিয়েছি, দেখো কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিষ্কার করেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা কিন্তু সমস্ত বইয়ের মধ্যে সেভাবে থাকে না। এটা একটু আননোন কোশ্চেন, বইয়ের মধ্যে নেই হয়তো তোমাদের, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে। অপশন দিয়েছি ম্যাকডোনাল্ড, বি নম্বর অপশন দিয়েছি মাদাম কুরি, সি নম্বর অপশন দিয়েছি রাদারফোর্ড, ডি নম্বর অপশন দিয়েছি আমরা উইলিয়াম রামসে। এটার মধ্যে অ্যান্সার হবে উইলিয়াম রামসে। দেখে নাও, এটা তোমরা নোট করে রাখবে। যেই কোশ্চেনগুলো তোমরা পারছো না সেগুলো একটু নোট করে রাখবে। তো এখনো তোমাদের সময় আছে, সেই সময়ের এক্সামের আগে তোমরা একবার রিভিশন যেন করে নিতে পারো কোশ্চেনগুলো। আর এরকম সিরিজ কিন্তু আমাদের এই যে সিরিজটা চলছে, এখানে কিন্তু আমরা অনেক ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করবো, সমস্ত একদম চ্যাপ্টার নিয়ে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে আমরা মক টেস্ট আনবো এবং কনসেপ্ট ক্লাসও আনবো। দেখো 7 নম্বর কোশ্চেন যেটি এসেছি, সিগারেটের লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? অপশন দিয়েছি রেডন, প্রোপেন, মিথেন, বিউটেন। কোনটি হবে বলো? এলপিজির মধ্যে কোনটি হয় তুমি একটু আমাকে কমেন্টে জানাও তো। এলপিজিতে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? বিউটেন, মিথেন, প্রোপেন, রেডন, এগুলোর মধ্যে একটি। বলো কোনটি হবে? এটির অ্যান্সার হবে, আমি বললাম বিউটেন, ডি নম্বর, ঠিক আছে। সিগারেটের লাইটারে বিউটেন গ্যাস ব্যবহৃত করা হবে। 8 নম্বর, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এটি কিন্তু তোমাদের বইয়ের থেকে একদম হুবহু লাইন তুলে কোশ্চেন, এটাও এসেছে প্রিভিয়াস ইয়ারে। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি এখানে এসেছি। তো এ নম্বর অপশন দিয়েছি আমরা উচ্চ চাপে ও উচ্চ তাপমাত্রায়, বি নম্বর অপশন দিয়েছি উচ্চ চাপে ও নিম্ন তাপমাত্রায়, সি নম্বর অপশন দিয়েছি নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায়, ডি নম্বর দিয়েছি নিম্ন চাপে ও নিম্ন উষ্ণতায়। এখানে অ্যান্সার হবে সি নম্বর, নিম্ন চাপে উচ্চ তাপমাত্রায়। অর্থাৎ উষ্ণতা তোমাদের বেশি থাকবে, তাপমাত্রা বেশি থাকবে, কিন্তু চাপটা কম থাকবে, তখন আদর্শ গ্যাস, বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, ঠিক আছে। এটা অ্যান্সার সি নম্বর।
নম্বর, পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে এলে কি হবে? আয়তন বৃদ্ধি পাবে, আয়তন কমে যাবে, না আয়তন একই থাকবে, না আয়তন বাড়তেও পারে কমতেও পারে? তুমি একবার নিজের থেকে ভেবে দেখো, এগুলোর অ্যান্সার কোনো সেভাবে ভাবার কিছু নয়। তুমি একবার নিজের থেকে ভেবে দেখো, পুকুরের নিচে একটি বুদবুদ ছিল, সেই বুদবুদটি আস্তে আস্তে উপরের দিকে উঠছে, তো উপরের দিকে উঠলে তো চাপ কম হবে বুদবুদটার ওপর, তাই না? যেহেতু জলের পরিমাণ কমছে, উপরের দিকে উঠছে, তখন কি তার আয়তনটা বৃদ্ধি পাবে, নাকি কমে যাবে, না একই থাকবে? একটা বেলুনকে ফুলিয়ে যদি তুমি জলের ভেতর নিয়ে যাও, তখন তার উপরে যে চাপটা পড়বে, তুমি যদি উপরের দিকে নিয়ে আসো তখন চাপটা কম পড়বে, অর্থাৎ বেলুনটা কিন্তু ভালোভাবে প্রসারিত হতে পারবে। তো ওখান থেকে আমরা বলতে পারি এটার আয়তন বৃদ্ধি পাবে, কারণ উপরে যত যাচ্ছে চাপ কমছে তো না। অ্যান্সার এ, আয়তন বৃদ্ধি পাবে। 10 নম্বর, এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি? গুরুত্বপূর্ণ কোশ্চেন। সিজিএস পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি, তুমি কিন্তু কমেন্টের মাধ্যমে বলবে। আমি এসআই পদ্ধতিটা এখানে বলে দিচ্ছি। দেখো, অপশন নিউটন, ডাইন, পাস্কাল, আর্ক। এখানে অ্যান্সার হবে সি নাম্বার, পাস্কাল। আর সিজিএস পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি, সেটা কমেন্টের জন্য আমি পাই। ঠিক আছে। তো 11 নম্বর কোশ্চেন, -27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরম স্কেলের মান কত? এখন পরম স্কেল অর্থাৎ কেলভিন স্কেল যাকে বলে, যাকে কে দিয়ে আমরা সূচিত করি, তো সেই স্কেলে আমরা কিভাবে যাব ডিগ্রি সেলসিয়াস থেকে? আই থিঙ্ক তোমরা জানো, আমি অ্যান্সারটা করে দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে পরম স্কেল থেকে সেলসিয়াস স্কেলে যেতে হয়, এবং ফারেনহাইট স্কেল থেকেও সেলসিয়াস স্কেলে কিভাবে যেতে হয় আজকের ভিডিওতে আমি বলে দেবো। দেখো, অপশন দিয়েছি 300 কেলভিন, 27 কেলভিন, 0 কেলভিন, 246 কেলভিন। দেখো, পরম স্কেলের তাপমাত্রা যদি আমি ধরি টি, আমি এখানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। পরম স্কেলের তাপমাত্রা যদি আমি ধরি এখানে টি, ঠিক আছে, ইকুয়াল টু, আমি এখানে বলতে পারি 273 প্লাস তোমার যত ডিগ্রি সেলসিয়াসটা রয়েছে সি। ঠিক আছে, তো এখানে কি বলেছি আমরা, -27 ডিগ্রি সেলসিয়াস। তো -27 যদি এখানে দিই আমি সি এর জায়গায়, তাহলে 273 থেকে -27 হচ্ছে, তাহলে কি হচ্ছে অ্যান্সার? ডি নম্বর, 246। ঠিক আছে, এটা অ্যান্সার হচ্ছে। দেখো, 11 নম্বর অ্যান্সার ডি, 246 কেলভিন। দেখো, 12 নম্বর কোশ্চেন, পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হয়? দেখো, কোশ্চেনে অ্যান্সার রয়েছে, কোশ্চেনের মধ্যে লেখা আছে পরম শূন্য উষ্ণতাটা আছে পরম শূন্য, সেটার মধ্যে আদর্শ গ্যাসের আয়তন কত হয়? শূন্য, অসীম, এক হয়, না কোনোটাই না? এটার অ্যান্সার হবে শূন্য। অর্থাৎ বলেই দিয়েছে পরম শূন্য উষ্ণতা, অর্থাৎ যে উষ্ণতায় তোমার সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়, তাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলি, অর্থাৎ এ নম্বর অ্যান্সার। এই তো এ নম্বর, ইজি কোশ্চেন, এগুলো কিন্তু এক্সামে আসে। ইজি বলে তোমরা ছেড়ে দিও না, রিভিশন দিয়ে যাও। 13 নম্বর কোশ্চেন, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত হয়? এটাও কিন্তু তোমাদের বইয়ের মধ্যে হুবহু লাইন আছে, ক্লাস 10-এর বইয়ে। ঠিক আছে, ছায়া প্রকাশনী বইও আছে, সাতটা বইও আছে। 13 নম্বর, এ নম্বর অপশন দিয়েছি আমরা 10⁵ ডাইন সেমি স্কোয়ার। বি নম্বর দিয়েছি 10⁶ ডাইন সেমি স্কোয়ার। সি নম্বর দিয়েছি 1 পাস্কেল। ডি নম্বর দিয়েছি 10⁶ নিউটন মিটার স্কোয়ার। এখানে অ্যান্সার হবে বি নম্বর, 10⁶ ডাইন সেমি স্কোয়ার। এটা কিভাবে এলো ওটা এখন তোমাদের এই সিলেবাসে নেই, এটা কিভাবে এলো ওটা জানার দরকার নেই, শুধু এমসিকিউ এর জন্য তোমরা 10⁶ ডাইন সেমি স্কোয়ার এটা মনে রাখবে। 13 নম্বর বি অপশন। 14 নম্বর, এসটিপিতে গ্যাসের গ্রামাণবিক আয়তন কি? দেখো, আমি যখন ফার্স্টে 2 নম্বর না 3 নম্বর কোশ্চেন করেছিলাম, 17 গ্রামের মধ্যে 1 মোল যে বললাম এসটিপিতে কত আয়তন হয়, সেখানে আমি অ্যান্সার করে দিয়েছি। এটার অ্যান্সার তোমরা দেখো, অপশন দিয়েছি এ 11.2 লিটার, বি 1 লিটার, সি 22.4 লিটার, আর ডি দিয়েছি 6.023 ইন্টু 10⁻23 লিটার। এটার অ্যান্সার হবে সি নম্বর, 22.4 লিটার। এটা আমরা অ্যাভোগাড্রোর সূত্র থেকে জানি যে সমস্ত গ্যাসের মধ্যে তোমাদের এসটিপিতে আণবিক আয়তন সব গ্যাসেরই 22.4 লিটার 1 মোলের জন্য। তো দেখো, অপশন সি 22.4 লিটার। এক পরমাণুক মৌল কোনগুলো? 15 নম্বর কোশ্চেন, নিচের কোন মৌলটি এক পরমাণু? এ নম্বর দিয়েছি অক্সিজেন, বি নম্বর নাইট্রোজেন, সি নম্বর হাইড্রোজেন, ডি নম্বর নিয়ন। বলো কোনটি হবে?
তোমরা যদি দেখো যে অ্যান্সারগুলো করতে পারছো বা একটু টাইম পেলে, তাহলে তোমরা ভিডিওটা একটু পজ করে নেবে, পজ করে একটু নিজের থেকে করার চেষ্টা করবে খাতায়, তারপরে তুমি আমার অ্যান্সারটি দেখবে। তাহলে দেখবে তুমি বুঝতে পারছো কতগুলো কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারছো। এখানে অ্যান্সার হবে তোমার, আমি ফার্স্টে বলে নিচ্ছি কোনটার কি আছে। দেখো অক্সিজেন, অক্সিজেন আমরা কি জানি, O2, অক্সিজেনের দুটো বন্ড আছে, তো এর জন্য সে দুটো পরমাণু ধরে রাখতে পারে, এর জন্য এটি দ্বিপরমাণুক অক্সিজেন। আর নাইট্রোজেন তিনটি বন্ড আছে, তো নাইট্রোজেন তোমাদের ত্রিপরমাণুক। হাইড্রোজেন, হাইড্রোজেনে কিন্তু একটি বন্ড আছে, তো হাইড্রোজেন এক পরমাণুক। এখানে অ্যান্সার হবে হাইড্রোজেন সি, এক পরমাণুক। দেখো সি, হাইড্রোজেন। 16 নম্বর কোশ্চেন, ফারেনহাইট স্কেলের পরম শূন্য উষ্ণতার মান কত? এটা আমি আজকের ভিডিওতে অ্যান্সার বলে দিয়েছি প্রথমে। দেখো এই নম্বর অপশন -273 হবে, এখানে একটা পয়েন্ট হবে, হ্যাঁ, 0.15 ডিগ্রি ফারেনহাইট। বি নম্বর বলেছি -459.4 ডিগ্রি ফারেনহাইট। সি নম্বর 372.15 ডিগ্রি ফারেনহাইট। ডি নম্বর বলেছি -459.4 ডিগ্রি ফারেনহাইট। বলো এখানে কোন অ্যান্সারটা হবে? আমি আজকে বলে দিয়েছি, পজ করে ভাবো। অ্যান্সার হবে বি নম্বর -459.4 ডিগ্রি ফারেনহাইট। দেখেছো? এখন বলে দিচ্ছি তোমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট কি করে যাবে, আর ফারেনহাইট থেকে সেলসিয়াস কি করে যাবে। আমি ফার্স্টে বলে দিয়েছি আজকের ভিডিওতে যে সেলসিয়াস থেকে কেলভিন কি করে যাবে, বা কেলভিন থেকে সেলসিয়াস কি করে আসবে, ঠিক আছে, টেম্পারেচারের ক্ষেত্রে। তো তুমি সেলসিয়াস থেকে ফারেনহাইট যখন যাবে, দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি 35, তখন তুমি এফ অর্থাৎ ফারেনহাইট যেটা তুমি নেবে সেলসিয়াস থেকে, ফারেনহাইট ইজ ইকুয়াল টু লিখবে 9/5, যে সেলসিয়াস তুমি চেঞ্জ করতে চাচ্ছ সেই সেলসিয়াসটি, প্লাস 32, ঠিক আছে। তো আমি 35কে চেঞ্জ করতে যাচ্ছি, এর জন্য 9/5, 35 প্লাস 32। রুলসটা মনে রাখবে, এফ ইকুয়াল টু 9/5 সেলসিয়াস প্লাস 32। আর ফারেনহাইট থেকে সেলসিয়াস যখন করবে তুমি, তখন সেলসিয়াস ইকুয়াল টু 5/9 উল্টো ইন্টু এফ মাইনাস, অর্থাৎ ফারেনহাইট মাইনাস যে ফারেনহাইট উষ্ণতাটা সেটি -32। এটা তোমরা মনে রাখবে একটু, এগুলো কিন্তু তোমাদের নিউমেরিক্যাল করার সময় কাজে লাগতে পারে। 17 নম্বর কোশ্চেন দেখো, নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? এটি একটি ক্রম রয়েছে তোমাদের পিরিয়ডিক টেবিলের মধ্যে। এখানে অপশন দিয়েছে এ নিয়ন, বি আর্গন, সি হিলিয়াম, ডি জেনন। দেখো বলে দিই, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে একটি রুলস রয়েছে যে তোমাদের নিষ্ক্রিয় গ্যাসের যে তোমাদের সারিটি রয়েছে, সেখানে নিষ্ক্রিয় গ্যাস শ্রেণী যেটি রয়েছে গ্রুপ, সেখানে যদি তুমি উপর থেকে নিচের দিকে আসো, তাহলে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে তোমার যে স্ফুটনাঙ্ক সেটি কমে। অর্থাৎ এখানে দেখো নিচে কোন এলিমেন্টটি আছে সেটাই কিন্তু তোমার সব থেকে স্ফুটনাঙ্ক কম হবে। দেখো নিয়ন, আর্গন, হিলিয়াম, জেনন। আমরা কি জানি? হিলিয়াম ফার্স্টে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তো রেডন এখানে নেই, জেনন আছে, তো জেনন হবে, জেনন সব থেকে শেষে আছে, তো ওর স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হবে। ডি নম্বর হবে অ্যান্সার, দেখে নাও অ্যান্সার ডি নম্বর, ঠিক আছে। 18 নম্বর কোশ্চেনে চলে এসেছি, বার কোন রাশির একক? ইনডাইরেক্টলি এই ভিডিওতে আমি অ্যান্সার করে দিয়েছি, তো একটু ভেবে দেখবে। এ নম্বর বলেছি আমি ভর, বি নম্বর বলেছি উষ্ণতা, সি নম্বর আয়তন, ডি নম্বর চাপ। এখানে অ্যান্সার হবে চাপ, ঠিক আছে। দেখেছো অ্যান্সার চাপ, আমি তো অ্যান্সার আগেই বলে দিয়েছিলাম, চাপের সিজিএস একক, বুঝতে পারছো। 19 নম্বর, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? অ্যাভোগাড্রো সংখ্যার মান তোমরা দেখে নাও কি কি অপশন আছে। এ নম্বর 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 22, বি নম্বর 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার -22, সি নম্বর 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এবং ডি নম্বর 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার -23। কোনটা হবে? আগেই বুঝে গেছো প্লাস হবে ওপরে, কিন্তু 22 হবে না 23 হবে? অবশ্যই 23 হবে, এটা মনে রাখবে, এটা কিন্তু এক্সামে আসে। আর সব কিছু কোনো সময় নিউমেরিক্যাল করার সময় তোমাদের অ্যাভোগাড্রো সংখ্যার মান কিন্তু প্রয়োজন। তো এই সি নম্বরটি অ্যান্সার হচ্ছে, সি নম্বর অ্যান্সার, ঠিক আছে। 20 নম্বর কোশ্চেন, বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কে? সাধারণ ধ্রুবক বলতে তোমার কমন ধ্রুবক কি আছে, মানে সেম ধ্রুবক বয়েলের সূত্র আছে, চার্লসের সূত্র আছে, সেটা কি? এ নম্বর চাপ, বি নম্বর আয়তন, সি নম্বর উষ্ণতা, ডি নম্বর ভর। বলো কি হবে? চাপ। আমি বলি ফার্স্টে বয়েলের সূত্রে কি কি ধ্রুবক আছে। বয়েলের সূত্র কি একবার বলে নিই। স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যদি আমরা বৃদ্ধি করি চাপের সঙ্গে, সেটি তাহলে ব্যস্তানুপাতে পরিবর্তন হবে, ঠিক আছে। ভি ভেরিজেস 1/p। তো এখানে আমরা স্থির কি কি বললাম? গ্যাসের উষ্ণতা স্থির এবং গ্যাসের ভর স্থির। অর্থাৎ বয়েলের সূত্রের ধ্রুবক কি হলো? ভর এবং উষ্ণতা। এতটুকু পর্যন্ত ঠিক আছে। তারপরে চার্লসের সূত্র। চার্লসের সূত্র তোমাকে বলেছে
যে ওখানে স্থির চাপে এবং নির্দিষ্ট ভরে বলেছে, ঠিক আছে। পরেরগুলার বললাম আমরা স্থির চাপে নির্দিষ্ট ভরে, চার্চের সূত্র। তো স্থির চাপ আর নির্দিষ্ট ভর, তাহলে কোনটা কমন হলো? ভর। তাহলে এখানে অ্যান্সার হবে ডি নম্বর ভর। অ্যান্সার ডি নম্বর ভর, ইজি। একবার একটু ভেবে নিতে হবে, ঠিক আছে। দেখো 21 নম্বর কোশ্চেন, শুষ্ক বায়ুর ঘনত্ব D1 হবে এটা, হ্যাঁ D1, আর আর্দ্র বায়ুর ঘনত্ব D2 হলে কোনটি সঠিক? এখানে আমরা অপশন দিয়েছি এ নম্বর D1 ইজিক্যাল টু D2, অর্থাৎ দুটি ঘনত্ব সেম। আর বি নম্বর অপশন দিয়েছি D1 অর্থাৎ তোমার শুষ্ক বায়ুর ঘনত্ব বেশি D2 থেকে, অর্থাৎ আর্দ্র বায়ুর থেকে। আর সি নম্বর দিয়েছি D1, এটা সরি, এটা এটা ভুল হতো, এটা তোমার গ্রেটার দেন দিয়েছি তো আমরা, এটা লেস দেন হতো, ঠিক আছে। আমি একটু কারেকশন করে দিচ্ছি, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানে, এটা এরকম হতো, ঠিক আছে, এটা এরকম হতো, আর এখানে এটা D1 হতো, ঠিক আছে। এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা তোর গেটার দেন হতো, হ্যাঁ এটা গেটার দেন বলে, এটা লেস দেন হতো, আগেরটা গেটার দেন ছিল, ঠিক আছে, এটা বুঝে গেছো তোমরা। তো কোনটি অ্যান্সার হবে? সি নম্বর বললাম D1 লেস দেন D2, আর ডি নম্বর হলো D1 লেস দেন ইকুয়াল টু D2। কোনটা হবে অ্যান্সার? শুষ্ক বায়ুর ঘনত্ব বেশি না আর্দ্র বায়ুর ঘনত্ব বেশি? তুমি কি জানো? বলে দাও। অ্যান্সার হবে বি নম্বর, অর্থাৎ যে তোমার শুষ্ক বায়ু রয়েছে তার ঘনত্ব বেশি, আর্দ্র বায়ুর ঘনত্ব কম। এখন এটা কেন, এটা কি আমি এক্সপ্লেন করব? বলেই যখন দিয়েছি একবার এক্সপ্লেন করে দিই। এক্সপ্লেন করছি, দেখো শুষ্ক বায়ুর মধ্যে কি কি আছে? আমরা জানি বায়ুর মধ্যে কি কি আছে, ঠিক আছে। অ্যাভোগাড্রো আমাদের যা বলেছে বায়ুতে কি কি আছে। বায়ুর মধ্যে আমরা জানি তোমার নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে বেশিরভাগ, তারপরে আদার যে গ্যাসগুলো রয়েছে সেগুলো রয়েছে, কিন্তু নাইট্রোজেন ম্যাক্সিমাম রয়েছে 78%, তারপরে অক্সিজেন। তো শুষ্ক বায়ুর মধ্যে জল থাকে না, শুষ্ক এর জন্য নাইট্রোজেন আর অক্সিজেন আছে। আর আর্দ্র বায়ুর মধ্যে জল থাকছে, অর্থাৎ একটা বায়ুর যদি ধরো একটা বক্স আছে, ঠিক আছে, একটা বক্স, যেটা আমি পুরো পৃথিবীকে বলছি, একটা বক্স আছে 1 লিটারের, 1 লিটার সেখানে 1 লিটার গ্যাস সেখানে ঢুকতে পারে, ঠিক আছে। তো একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে যখন তোমার অক্সিজেন এবং নাইট্রোজেন বেশি করে থাকবে, অক্সিজেনের আমরা জানি O2, ঠিক আছে, O2 হলো তোমার মলিকুলার ওয়েট হলো 32, O2 মলিকুলার ওয়েট 32, ঠিক আছে। আর যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন N2 হলো তোমার 14 দুগুণে 28, 28, ঠিক আছে। নাইট্রোজেনের 28, আর H2O যেটি রয়েছে জল, সেটি হলো 18। তো যখন একটি 1 লিটারের বক্সের মধ্যে তুমি অক্সিজেন এবং নাইট্রোজেন রাখছো, তখন বায়ুর যে ওয়েটটা হবে, ঘনত্বটা, সেটা হবে বেশি। আর যখন তুমি H2O ঢুকিয়ে দিচ্ছ, অর্থাৎ তুমি 18 নিচ্ছ অক্সিজেন বের করে বা নাইট্রোজেন বের করে, তখন সেটার ঘনত্ব তো কমে যাবে। এর জন্য আর্দ্র বায়ুর ঘনত্ব সবসময় কম থাকে, আর শুষ্ক বায়ুর ঘনত্ব সবসময় বেশি থাকে। শুষ্ক বায়ুর ঘনত্ব অলওয়েজ বেশি থাকবে, আর আর্দ্র বায়ুর ঘনত্ব সবসময় কম থাকবে। এখন 22 নম্বর কোশ্চেন যেটি বলেছে, বয়েলের সূত্রানুযায়ী পি ভার্সেস ভি এর লেখচিত্রটি কি হবে? দেখো এটি কিভাবে হবে, দেখো এ নম্বর কি দিয়েছি আমরা? কনস্ট্যান্ট। এ নম্বর দিয়েছি এ নম্বর দিয়েছি আমরা সমানুপাতিক, অর্থাৎ পিও বাড়বে ভিও বাড়বে। বি নম্বর দিয়েছি আমরা কনস্ট্যান্ট থাকবে অলওয়েজ, ঠিক আছে। সি নম্বর দিয়েছি এরকম পি কনস্ট্যান্ট থাকবে, এখানে ভি কনস্ট্যান্ট থাকবে দিয়েছি আমরা। আর এটা দিয়েছি আমরা সমপরাবৃত্ত, এটার অ্যান্সার হবে সমপরাবৃত্ত, ডি নম্বর। দেখো এই তো এটা, আর তার সঙ্গে পিভি যে লেখচিত্রটি রয়েছে, পিভির সঙ্গে ভি এর, সেটি মনে রাখবে। সেখানে কিন্তু তোমাদের এটি হবে কনস্ট্যান্ট হবে। পিভি মানে আমরা কি জানি, বয়েলের সূত্র ইজিক্যাল টু হলো পি ভেরিজেস ভি বাই 1/v। তো দ্যাটস ওয়াই পিভি ইজিক্যাল টু ধ্রুবক। এই জন্য আমাদের এই বি নম্বরটি হবে যদি পিভি বাই ভি লেখচিত্র হতো, ঠিক আছে। তো 23 এখন, কোনটি সঠিক আদর্শ গ্যাস সমীকরণের রূপ? ঠিক আছে, এ নম্বর হলো পিভি ইজিক্যাল টু টি, বি নম্বর পি বাই ভি ইজিক্যাল টু কেটি, সি নম্বর পিভি ইজিক্যাল টু এনআরটি, অ্যান্ড ডি নম্বর হলো পি বাই টি ইজিক্যাল টু এনভিআর। তো তোমরা জানো এটি একদম বইয়ে হুবহু আছে, সি নম্বর হবে পিভি ইজিক্যাল টু এনআরটি, ঠিক আছে, আদর্শ গ্যাসের যে সমীকরণটি রয়েছে। এটা দিয়ে তোমাদের কিছু নিউমেরিক্যালও থাকে, কিন্তু সেগুলো তোমাদের সেরকম আসে না। 24 পরম স্কেলের উষ্ণতা টি ও সেলসিয়াস স্কেলের উষ্ণতা যদি তোমাদের স্মল টি হয়, তাহলে এর মধ্যে সম্পর্কটি কি? আজকের ভিডিওতেই আমি কিন্তু ফার্স্ট এডই বলে দিয়েছি কি সম্পর্ক। এটি সম্পর্ক আমি বলেছি এ নম্বর টি ইজিক্যাল টু টি, অর্থাৎ দুটো উষ্ণতার সেম। আর বি নম্বর হলো টি ইকুয়াল টু 273 প্লাস টি, এবং স্মল টি ইজিক্যাল টু 273 প্লাস ক্যাপিটাল টি, নাকি ডি নম্বর? আমি কিন্তু এটি প্রথমেই বলে দিয়েছি বি নম্বর হবে, ঠিক আছে। এই তো বি নম্বর।
25 আবদ্ধ পাত্রে থাকা গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র কি? ফার্স্টে অপশন দিয়েছে ব্যারোমিটার, ন্যানোমিটার, মনোমিটার, হাইড্রোমিটার। হাইড্রো মানে আমরা জানি জল, অর্থাৎ যার দ্বারা আমরা জলের আপেক্ষিক চাপ অর্থাৎ জলের যে ঘনত্ব রয়েছে সেটি মাপি হলো আমরা হাইড্রোমিটার দিয়ে, ঠিক আছে। তো ব্যারোমিটার দিয়ে আমরা মাপি হলো বায়ুর চাপ, নর্মাল তোমাদের বাইরের যে বাহ্যিক বায়ু আছে সেটি। আর ন্যানোমিটার হলো একটি একক, তাহলে মনোমিটার পড়ে রইলো, তাহলে মনোমিটার হচ্ছে তোমাদের আবদ্ধ পাত্রে যে গ্যাসের চাপ আমরা মাপি সেটা হলো মনোমিটার দিয়ে মেপে থাকি, ঠিক আছে। সি নম্বর অ্যান্সার হবে। 26 স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরে যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, এটি কাজ সূত্র। চার্লসের, বয়েলের, অ্যাভোগাড্রো, গেলো-সাগের, এই সূত্রটি আমি আজকে বলেছি ভিডিওতে। তো এটি হবে তোমাদের বি নম্বর, বয়েলের, একদম ইজি। 27 1 গ্রাম অণুতে যে কোনো পদার্থে কত সংখ্যক অণু থাকে? তো 1 গ্রাম অণুতে কোনো পদার্থের কত সংখ্যক অণু থাকে, এরকম যদি কোশ্চেন দেখো ম্যাক্সিমাম তোমাদের অ্যাভোগাড্রো সংখ্যাটাই হয়, যেহেতু 1 গ্রাম বলেছে না। 2 গ্রাম বলে তোমরা 2 দিয়ে গুণ করতে পারতে। তো 6.023 × 10⁻23 দিয়েছে তোমাদের বি নম্বর, এ নম্বর 6.023 × 10⁻24, সি নম্বর 6.023 × 10⁻22, অ্যান্ড ডি নম্বর অপশন দিয়েছে 6.023 × 10⁻20। অ্যান্সার হবে বি নম্বর 23। ঠিক আছে। 28 প্রমাণ উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? 22 লিটার, 22.4 লিটার, 23.4 লিটার, নাকি 23? এটাও সেম আগের গ্রাম আণবিক প্রমাণ উষ্ণতা যখনই বলবে আর এসটিপি বলবে সেম জিনিস। তো বি নম্বর 22.4 লিটার, ঠিক আছে। 29 কোনো গ্যাসের আণবিক ঘনত্ব 42 হলে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কত? 20 হবে, 84 হবে, 21, 42। এটির একটি রুলস আছে, রুলসটি আমি বলে দিচ্ছি। রুলসটি করলে তোমরা শিখে যাবে, যে কোনো তুমি বের করতে পারবে। আমরা জানি, ওকে, এম ইজ ইকুয়াল টু 2D আমরা জানি। এম ফর আণবিক ঘনত্ব, ঠিক আছে, আর বাষ্প ঘনত্ব মানে আমরা জানি ডি। তো যখন আমি এখানে বললাম কোনো গ্যাসের আণবিক ঘনত্ব 42, তার মানে বাষ্প ঘনত্ব হচ্ছে তোমার ডি, কি বলে 42/2, এর জন্য এখানে হচ্ছে সি নম্বর 20, তাই না? আমরা কি জানি ডি ইজ ইকুয়াল টু m/2 হচ্ছে তো না। তো এই নম্বর দিয়েছিলাম 20, 84, 21, 42, এখানে অ্যান্সার হচ্ছে সি নম্বর। অ্যান্সার দেখে নাও, সি নম্বর 21। এম ইজ ইকুয়াল টু 2D, এটা মনে রাখবে, হয়ে যাবে। 30 পরম স্কেল কে প্রবর্তন করে? ঠিক আছে, এটা অপশন দিয়েছি আমরা, এ নম্বর কেলভিন, বি নম্বর রাদারফোর্ড, সি নম্বর বোর, ডি নম্বর আইনস্টাইন। আইনস্টাইন কি পরম স্কেল প্রবর্তন করেছিলেন, নাকি বোর করেছিলেন, নাকি রাদারফোর্ড করেছিলেন, নাকি কেলভিন করেছিলেন? পরম স্কেলের একটা নামই কিন্তু কেলভিন স্কেল, দ্যাটস ওয়াই তুমি মনে রাখতে পারো এটি এ নম্বর অ্যান্সার হবে কেলভিন স্কেল, অর্থাৎ কেলভিন প্রবর্তন করেছিলেন পরম স্কেলকে। অ্যান্সার কেলভিন। 30টি কোশ্চেন খুবই ইজি ছিল, সেরকম টাফ ছিল না। যেগুলো পারোনি সেগুলো একবার খাতায় লিখে নেবে, তুমি এক্সামের আগে একটু রিভিশন করে নেবে। সম্পূর্ণ ভিডিওটি তোমাকে দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে মক টেস্টটি হলো, তুমি টোটাল ফুল মার্কসের মধ্যে কত মার্কস পেলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমাদের এই সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেলটিকে তোমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিতে হবে। তো আজকের মতো এতটুকুই বন্ধু, চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।